গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল সহ খাদ্য ব্যবস্থা করার পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ও অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার শপথ নিতে ময়ূরেশ্বরে কোটাসুরে উদ্বোধন হলো সেবা মঞ্চ। মূলত এই সেবা মঞ্চ গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের গাছে গাছে খাবার, জল ও শস্য জাতীয় খাবার ব্যবস্থা নিল আজ থেকে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরে বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেবা মঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করল ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার একাধিক যুবক যুবতীরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা আদিত্য, বিশিষ্ট সমাজসেবী শ্যামাপদ মণ্ডল, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রমোদ রায়, আশিস মণ্ডল। এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মল্লারপুর নয়সুভার কর্ণধার সাধন সিংহ সহ ময়ূরেশ্বরের বুকে নতুন করে গজিয়ে ওঠা স্বেচ্ছাসেবী সংস্থার সেবা মঞ্চের প্রায় ৫০ জন সেবক সেবিকারা। আজ বিশেষ অতিথিদের বরণ পর্ব সেরে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদান ও বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়াও তার পাশাপাশি এই সেবা মঞ্চ সংস্থার পক্ষ থেকে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদানের পাশাপাশি পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল ও খাবারের ব্যবস্থা করলো বলে জানা যায়। এই শপথ নাও আজকে থেকে যে না, আমরা অন্তত একজন আমার জীবনে যে যার মতন, যে আমি 10টা গাছ 20টা গাছ, এটা সবাইকে শপথ আমরা আজকে সবাই নিই যে না, এটাই আমার মনে হয় আমরা এই বাবা মদনেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আমরা আজকের যে অনুষ্ঠান সেই সার্থক হবে। কারণ আমাদেরকে সবাইকেই চলে যেতে হবে, কিন্তু যদি আমার 10টা গাছ বেঁচে থাকে বলবে অমুক দাদা লাগিয়েছিলেন, অমুক কাকা লাগিয়েছিলেন এই গাছ। তো সবাই ভালো থাকবেন। আমাদের আজকের যারা অনেকেই এসছেন আপনাদেরকেও আপনারাও আমি বলবো যে প্রত্যেকেই একটু গাছ করা এবং পশু পাখি সবাইকে যদি বেঁচে থাকি তবেই কিন্তু আমরা বেঁচে থাকবো। ভালো থাকবেন সবাই। তোমরা যেখানে আজকে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর গ্রামে শিব মন্দির প্রাঙ্গণে আমরা একটা স্বেচ্ছাসেবকের শুভ উদযাপন করলাম, যার নাম সেবা মঞ্চ। এখানে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে দারিদ্র অসহায় মানুষদের বস্ত্র বিতরণ, ও আপনারা দেখতে পেলেন যে এখানে আমাদের পশু পাখিদের যে গ্রীষ্ম আসছে সেই গ্রীষ্মে তাদের একটা খাবারের সংকট দেখা দেয়। সেই কারণে আমরা আজকে তাদেরও খাবার গাছে একটা ভাঁড়ের মধ্যে বেঁধে সাহায্য করলাম। আর আমাদের এই যে অভিযান, এই অভিযান আমাদের আশা করি আমাদের ব্লক স্তরের যত গ্রাম আছে সব দিকেই ছড়িয়ে যাবে। এমনকি আমরা আগামী দিনে বীরভূম জেলা জুড়ে এই অভিযান চালাবো। এখনও পর্যন্ত প্রায় আজকে প্রথম শুরু হলো, এতেই আমাদের সদস্য সংখ্যা প্রায় ৫০ জন ছুঁয়ে গিয়েছে। আগামী দিনে এটা আমরা আরও বাড়াবো ও পুরো জেলা জুড়ে অভিযান চালাবো। আজকে কোন কোন গ্রামে বা কতগুলি গ্রামে এই অভিযান চলবে? আজকে প্রায় আমরা কোটাসুর চালালাম, এর পাশাপাশি আরও ২-৩টে গ্রাম এখনও পর্যন্ত কাজ শুরু হয়েছে, আমরাও সেখানে যাব। তারপর আগামী দিন থেকে আমাদের এই যে উদযাপন শুরু হলো, এইভাবেই প্রত্যেক দিন আমাদের কর্মসূচি বিভিন্ন গ্রামে চলতে থাকবে। আজকে এখানে কতগুলো গাছে পশু পাখিদের জন্য খাবারের ভাঁড় আর করলেন? আজকে প্রায় আমরা এখানে ৮ থেকে 10টি গাছে পশু পাখিদের ভাঁড়ে খাবার বানলাম, ও প্রায় আমরা 10 থেকে 15টি শিশু চারা গাছ, বিভিন্ন গাছ ছিল, সেগুলো বৃক্ষরোপণ করলাম। আপনার নাম ও পরিচয়? আমার নাম অভরজিৎ মণ্ডল, গ্রাম গড়গড়া। দাদা, কি করলেন আজ আপনারা? আমরা এই যে শুধু পেপারে পড়ছি, নিজেরাও অনুভবও করছি বিশ্ব উষ্ণায়ন নিয়ে, তাপমাত্রা বীরভূমের আজকে 40 ডিগ্রি উঠে গেছে। কিন্তু শুধু পড়লেই হবে না, আমাদের কিছু ভাবতে হবে। আমাদের সত্যি সময় এসেছে ভাবতে হবে, আর শুধু ভাবলেই হবে না, করেও দেখাতে হবে। আর এটাও আমরা জানি যে 18 বছর বয়স বা 21 বছর বয়স নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে, তবু তারা নিঃসৃত করে। সেই উদ্দেশ্যে আমরা 50 জন সদস্য আপাতত সংগ্রহ করেছি। তাদের নিয়ে আমাদের কাজ হচ্ছে আমাদের ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ করা, তাদের রক্ষণাবেক্ষণ করে করে তোলার দায়িত্ব নেওয়া, এবং সেই সাথে আরও একটা যে কাজ বিশেষভাবে সেই গাছে গাছে আমরা এই জিনিস আমরা লাগিয়ে রাখবো। এই যে প্রচণ্ড দাবদাহে
আমরা ছায়াতে গিয়ে আশ্রয় নিচ্ছি, কিন্তু পশু পাখিরা আজকে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো বড় গাছ নেই। গাছ যদি বা আছে, পুকুরে জল নেই, তারা খাবে কি? সেই উদ্দেশ্যে আমরা তারা যাতে জল খেতে পারে, সেই জন্য খাবার যারা পায়, সেই জন্য আমরা এই সমস্ত পঞ্চায়েতে আমরা বিভিন্ন জায়গায় কয়েকশো করে আমরা এই পাত্র আমরা সেখানে কাছে কাছে আটকে রাখবো, যাতে তারা অসময়ে জলটা খেতে পারে। আরও একটা প্রোগ্রাম নিয়েছি, আমরা রাস্তাঘাটে বিভিন্ন পশু পাখি, বিশেষত কুকুর, তাদের দেখেছি অসহায় অবস্থায় মরতে, চিকিৎসার অভাব, রোগে আক্রান্ত, তাদের যাতে এইভাবে মরতে না হয়, তাদেরকে যাতে তাদের সুস্থ করে তোলা যায়, সেই রকম আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছি। আরও একটা প্রোগ্রাম নিয়েছি, মানুষের পাশে অসহায় দুস্থ মানুষদের আমরা দেখেছি তাদের থাকার জন্য ফুটপাত আছে, মাথার ওপর চাল আছে, ভিক্ষার পাত্র যদিও আছে, মাথায় একটা বিরাট সেই সকল অভাবতে আমরা হাত ধরে টেনে তোলার একটু চেষ্টা করছি। যদি আমরা আরও বৃহত্তর অংশটা আমরা আমাদের কাজে যদি আমরা তাদেরকে একত্রিত করতে পারি, আগামী দিনে আশা করছি এই সকল মানুষদের, পশু পাখিদের সকলকে যাতে বাসযোগ্য হয় পৃথিবীটা, তার একটা চেষ্টা আমরা করতে পারছি। দাদা, আপনার নাম ও পরিচয়? আমার নাম পরেশ ভান্ডারী, আমি এই সেবা মঞ্চেরই একজন। আজকে এই এনজিও প্রকল্প থেকে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, সেই অনুষ্ঠান মঞ্চে সকলেই মঞ্চতে যারা আছেন তাদের প্রত্যেকেই আমার ব্যক্তিগত নমস্কার। আমাদের মাইক্রোফোনের কথা যারা শুনছেন, সুধী সজ্জন নাগরিকবৃন্দ, এখানে কিছু মায়েরা এসছেন, বোনেরা এসছেন, বা আমার ছোট্ট ছোট্ট ভাইরা আছে, প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানে কিছু কথা বলতে হয়। যে পরিকল্পনা এই ভাইয়েরা নিয়েছে সেটা অতীব সুন্দর। এখন তো যান্ত্রিক যুগ, সবকিছু যন্ত্রের মাধ্যমেই হয়। পথ চলতে গেলে বাস, গাড়ি, টোটো, অটো, ট্রেন, ট্রাম কিছু অভাব নেই। কিন্তু যখন এই রকম যান ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল যখন হেঁটে এখানে সেখানে যাতায়াত করত, তখন আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম যে সম্রাট অশোক এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছিলেন যে পথ চলতে মানুষ বা জীব জন্তু যারা আছে বিস্তর এলাকা পেরোতে গেলে কোনো ছায়া পায় না, কোনো বিশ্রাম নেওয়ার জায়গা পায় না। তিনি এই সময় একটা চিন্তা করেছিলেন যে বৃক্ষরোপণের মাধ্যমে পুরো এলাকায় যাতে ছায়ার ব্যবস্থা হয়, জীব জন্তু মানুষ যেখানে বিশ্রাম নিতে পারে, একটু অবস্থান করতে পারে, এইরকম ব্যবস্থা সম্রাট অশোক নিয়েছে। তো সেই দিনের চিন্তার পর আমাদের পুরো ভারতবর্ষ তথা পৃথিবীতে গাছের কি মূল্য এবং গাছ না থাকলে কি কি হয়, এটা আমরা প্রত্যেকেই কম বেশি উপলব্ধি করেছি। এখন গাছের মূল কাজ, তারা অক্সিজেন দান করে সমাজকে, মানুষকে, জীবকে। আর অক্সিজেন ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। তো সেই রকম একটি উপকারী গাছ এখন বর্তমান যুগে মানুষ গাছের মূল্য ঠিকভাবে বুঝতে চায় না। আগে যে আমাদের গাছ বাগান ছিল, সেগুলো মানুষ হয় আর্থিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক গাছ কেটে এখন জমি জায়গা, পুকুর, নাদা হয়েছে। গাছের সংখ্যা খুবই কমে যাচ্ছে দিনের পর দিন। কিন্তু সরকার বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা চেষ্টা করছে কিভাবে আবার সবুজায়নকে ফিরে আনা যায়। আমাদের আদিবাসী সমাজের মূল স্লোগান ছিল জল, জমি, জঙ্গল। সেই জঙ্গলও আজ অনেক জায়গাতে পরিষ্কার হয়ে যাচ্ছে নানা কারণে। তো সেই প্রচেষ্টা যে এই ভাইয়েরা নিয়েছে, এই ভাইদিকে আমরা সাধুবাদ জানাবো যে এই পরিকল্পনা রাষ্ট্রের চরম মঙ্গল হবে, জীবের মঙ্গল হবে। এবং তারা আরও পরিকল্পনা নিয়েছে গরিব মানুষকে কিছু বস্ত্র দান,
এটাও সত্যি। আমরা জানি মানুষের বেঁচে থাকতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটে জিনিসের দরকার, খুব আশু প্রয়োজন। তো এই কথা ভেবে তারা বস্ত্র বিতরণের ব্যবস্থা নিয়েছে, এটাও খুব ভালো কাজ। যারা গরিব মায়েরা এসছে তারাও কিছু উপকৃত হবে। এই জন্য আমি বলবো যে এইরকম কাজ করতে যারা এগিয়ে আসে তাদের পাশে প্রত্যেক মানুষের থাকা উচিত। যে যেমনভাবে পারে তাকে সেইভাবে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা একান্ত কাম্য। তো এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়ে এবং যারা ব্যবস্থাপক তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট কয়েকটি কথা আমি শেষ করলাম। সকলকে আবার নমস্কার।